আমার একটা ভিডিওর মধ্যে 15 মিলিয়ন ভিউ আসছে, আর একটা ভিডিওর মধ্যে প্রায় 16 মিলিয়নের মতো ভিউ আসছে এই 10 দিনের ভিতরে। তো ভিডিও কিভাবে ভাইরাল করবেন, ভিডিওতে কিভাবে ভিউ নিয়ে আসবেন, সেটা আজকের ভিডিওতে টু জেড আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন, আশা করতেছি ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাইছে লক্ষ লক্ষ ভাই বন্ধু। মানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা এমনভাবে দিছে একদম গোহাট্টা। কে কাজ করতেছে, কে কাজ করতেছে না, কে ভিডিও বানাইতে জানে, কে ভিডিও বানাইতে জানে না, এই কথা ফেসবুকে একদমই দেখে নাই। ফেসবুকে একটা জিনিসে দেখছে, তার ফেসবুকে অ্যাকাউন্ট আছে কিনা, আছে, তাহলে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দাও, দিয়ে দিচ্ছে। এখন ভিডিও ভাইরাল করতে পারতেছে না ভাই। ভিউর উপরে কিন্তু সব কিছুই। অনেকে দেখবেন কমেন্ট করে, নানান ধরনের মন্তব্য করে, ভিউ ব্যবসায়ী বলে, এরকম অনেক লোক রয়েছে। তো ভিউ ব্যবসায়ী কেন বলে? এখানে এই ফেসবুক জগতে বা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি যেখানে থাকেন, এখানে একটা মাত্র টার্গেট সবাই, সেটা হচ্ছে ভিউ। মানে ভিউ যত বেশি ইনকাম তত বেশি, ভিউ যত বেশি আপনার ফলোয়ার তত বেশি, ভিউ যত বেশি আপনার ফেস ভ্যালু তত বেশি। সব কিছুই হচ্ছে ভিউর উপরে নির্ভরশীল। তো এই কারণে ভিডিও কিভাবে ভাইরাল করবেন, এই ভিউটা কিভাবে বাড়াবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে এক এক করে আমি আপনাদেরকে জানাবো। আসেন নাম্বার ওয়ানে আমি একদম ক্লিয়ার আপনাদেরকে জানাচ্ছি। গত 10 দিনের ভিতরে আমার 2টা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। একটা হচ্ছে 15 মিলিয়ন, একটা হচ্ছে 16 মিলিয়ন। কেন ভাইরাল হয়েছে সেটা এক এক করে জানাচ্ছি। নাম্বার ওয়ানে আজকের ভিডিওতে আমি 7টা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো। 7টা বিষয়, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। আসেন আমার 2টা ভিডিও কেন ভাইরাল হলো, তার পিছনে হচ্ছে যে অরিজিনাল ভিডিও। এবার অরিজিনাল ভিডিওটা কি, আমরা অনেক ভাই বন্ধু রয়েছি, আমরা কি করতেছি, যারা ডুইট ভিডিও বানাচ্ছি, দেখা যাচ্ছে যে ভিডিওটা ডুইট হয়ে গেছে আগে, মানে কেউ না কেউ একজনে কি করতেছে, ডুইট বানাচ্ছে, ওই ভিডিওটাকে আমরা নিয়ে এসে আবার আমরা ডুইট বানাচ্ছি। ভাই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে যখন রিচে থাকে, তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে এটা যখন আবার কেউ যখন এটা ডুইট করে, তখন রিচটা একটু কমে যায়। আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ডুইট ভিডিও, আপনি সেটাকে নিয়ে আবার মারতেছেন, তাহলে সেই ক্ষেত্রে এটার রিচটা কমে যায়। তবে 100-এর ভিতর 1-2টা ভাইরাল হয়। এখন আপনি 100টা ডুইট ভিডিও বানাইছেন, অন্যের ডুইট ভিডিওটা দেখে দেখে, অন্যের ডুইট ভিডিওটা আপনি ডাউনলোড করে, 100টা ভিডিওর ভিতরে যদি শুধু 10টা ভিডিও ভাইরাল হয়, তাহলে কি হবে ভাই? 90টা ভিডিও যদি বসে যায় না, এইখানে যদি আপনার যদি মোটামুটি যদি 50টা বসে যাক, আর 50টা ভাইরাল হোক, তাহলে ঠিক আছে। 50-50% হলে তাহলে ঠিক আছে, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আর যদি 90টাই বসে যায়, 10টা ভাইরাল হলো, তাহলে অনেকটা সমস্যা রয়েছে। অরিজিনাল ভিডিও থেকে একেবারে ভিডিওটা অরিজিনাল ভিডিও, লং ভিডিওটা, লম্বা অরিজিনাল ভিডিও যেটা রয়েছে, সেটা থেকে যদি আপনি ডুইট ভিডিও বানাতে পারেন, তাহলে সেটা নিশ্চিত সেটা 10-15-20 মিলিয়নে যাবেই, এটা মিস নেই। সাইফুল ভাই 002 ফেজে দেখেন না, সাইফুল ভাই 002 ফেজে দেখেন, 15 মিলিয়ন 16 মিলিয়ন যে ভিডিওগুলো ভিউ আসছে, দোনোটা ভিডিও অরিজিনাল ছিল ভাই। আপনারা একটু দেখেন যাই, একটা ছিল হচ্ছে ছবির মুভি, দেখেন সেটাকেও কিন্তু অরিজিনাল ভিডিও থেকে ডুইট ভিডিও মাইরা দিছি, ভিডিওটা 15 মিলিয়নের উপর ভিউ চলে আসছে। গেলে একদম স্পষ্ট দেখতে পাবেন যে অরিজিনাল ভিডিও থেকে আমি ডুইট ভিডিও বানাইছি। তো এই কারণে আগে যে সমস্ত ডুইট ভিডিওগুলো বানানো হয়ে গেছে, এগুলো কম ধরার চেষ্টা করবেন। ধরবেন না আমি সেটা বলবো না, কেন ডুইট ভিডিও করার জন্য এখন ডুইট ভিডিও ছাড়া আর কোনো ভিডিও তেমন একটা পাওয়া যাচ্ছে না। কথাটা বুঝেন? এই সমস্যাটা শুধু আপনার সাথে না, এই সমস্যাটা যারা ডুইট ভিডিও বানাচ্ছে প্রত্যেকের সাথেই হচ্ছে। মানে ভিডিও বানানোর জন্য এখন ডুইট ভিডিও পাওয়া যাচ্ছে না, ডুইট ভিডিও ছাড়া। আপনি ভিডিও খুঁজতেছেন, ফেসবুকে গেছেন, টিকটকে গেছেন বা ইউটিউবে গেছেন, আপনি ভিডিও খুঁজতেছেন, আপনার সামনে যা আসতেছে সবগুলাই অলরেডি ডুইট করা। তাহলে এখন আপনার প্রশ্ন যে ভাই তাহলে আমরা অরিজিনাল ভিডিও পাবো কোথায়? আপনাকে অবশ্যই কমের মধ্যে 15 থেকে 20টা ফেজ আপনাকে ফলো দিয়ে রাখা লাগবে। 15 থেকে 20টা ফেজ অরিজিনাল, যে সমস্ত ফেসগুলোর ভিডিওগুলো আপনি ডুইট করতে পারবেন। যেমন ধরেন ভিডিওগুলো ফানি জাতীয় ভিডিও আছে, হইতে পারে, বা একটু হাঁটাহুঁটি করে কিছু কাহিনীমূলক ভিডিও আছে, বা দুষ্টামের কিছু ভিডিও রয়েছে, এই জাতীয় ভিডিও যারা ছাড়ে, ওই সমস্ত ফেজগুলো আপনি 15 থেকে 20টার মতো ফেজ যদি আপনি ফলো করে রাখেন, তাহলে প্রতিনিয়ত ওই ভিডিওগুলো আপনার সামনে আসবে। আপনি সেখান থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিয়ে আপনি ডুইট ভিডিও বানাইতে পারবেন। আর ভালো ভালো যারা বানায়, কথাটা বুঝেন, যারা এইচডি কোয়ালিটির ডুইট ভিডিও বানায়, গোলা গালা না বা তেমন একটা সমস্যা আলা না, এই জাতীয় যারা ডুইট ভিডিও বানায়, তাদের ফেসগুলো আপনারা ফলো করে রাখবেন। তাদের ফেসগুলো ফলো করে রাখলে তারা যে সমস্ত ভিডিও ছাড়বে, সেই ভিডিও যখন আপনার কাছে আসবে, আপনিও কিন্তু ঠিক সেই ভিডিওটাকে দিয়ে ডুইট ভিডিও বানাতে পারবেন।
তবে সবচাইতে বেটার, সবচাইতে ভালো, সবচাইতে রিচে যায় যদি আপনি অরিজিনাল একটা ভিডিও থেকে আপনি যদি ডুয়েট ভিডিও বানান। একদম ক্লিয়ার বলে দিলাম ভাই, ভিডিও ভাইরাল হওয়ার একেবারে প্রধান লক্ষণ হচ্ছে এটা। ভিডিওটাতে তখন রিচ থাকে। অরিজিনাল ভিডিওটা দিয়ে আপনি যখন ডুয়েট ভিডিও বানাবেন, ভিডিওটাতে রিচ থাকে, ভিডিওটা ভাইরাল হয়। যখন এটা কেউ বানাই দিল, আগে ভাইরাল হয়েছে বা দেখা যাচ্ছে রিচ ছিল, এখন আপনি দিচ্ছেন, এটাতে রিচটা কমে যাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? এরপরে আসেন 2 নম্বরে। 2 নম্বরে আমি যে জিনিসটা প্রমাণ পাইলাম সেটা হচ্ছে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে যদি রিলসের ভিডিও যদি আমরা যদি আপলোড করতে পারি, তাহলে সেই ভিডিওটা বেশি ভাইরাল হচ্ছে। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আমার 15 মিলিয়ন 16 মিলিয়ন যে ভিউ আসছে দোনোটা ভিডিও, একটা হচ্ছে 15 সেকেন্ড, একটা হচ্ছে 14 সেকেন্ড। দেখেন 10 থেকে 15 সেকেন্ডের ভিতরেই কিন্তু এই দোনোটা ভিডিও রয়েছে, এই দোনোটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি 1 মিনিটের উপরে ভিডিও বানাইছি রিলসের, 1 মিনিটের উপরে যে সমস্ত রিলসের ভিডিওগুলো বানাইছি ভাই, এগুলো একেবারে থার্ড ক্লাসে পড়ছে ভাই, মানে একটা জিরো অবস্থায় রয়েছে, একদম জিরো। মানে নিজে আফসোস করতেছি যে 1 মিনিটের উপরে কিল লেগে এই ভিডিওগুলো বানাইলাম, মানে কোনো দূরাচ্ছে না, একদম ডাউন হয়ে বসে রয়েছে। মনে হয় যেন ভিডিওগুলো একেবারে গাদা মার্কা পড়ছে। গাদা মার্কা কিছু লোক আছে না, যে আপনি লাথি মারতেছেন তারপরেও তার ওষঘোষ হচ্ছে না, এরকম একটা অবস্থা। 1 মিনিটের উপরে রিলসের ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওটা ডাউন হয়ে বসে থাকবে, সেটার ভিতরে আপনি রিচ পাবেন না, ভিউ পাবেন না, লাইক পাবেন না, কমেন্ট পাবেন না, সেই ভিডিও দ্বারা আপনি কোনো সাপোর্টই পাচ্ছেন না অনলাইনে। এই কারণে আপনাকে প্রথমত টার্গেট রাখা লাগবে যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ এর নিচে দিলেও সমস্যা নেই ভাই, উপরে দিলেও সমস্যা নেই, আমি সমস্যার কথা বলতেছি না। অনেকে আবার বলতেছেন ভাই 10 সেকেন্ডের নিচে কি দেওয়া যাবে না? হ্যাঁ 100% দেওয়া যাবে, তবে আমি বলছি যে ভালো হয় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যদি এই রিলসের ভিডিওগুলো যদি রাখতে পারেন তাহলে ভালো হয়। এটা হচ্ছে সাইফুল ভাইয়ের কথা। আর ফেসবুকের কথা হচ্ছে যে 15 সেকেন্ডের উপরে যদি রিলসের ভিডিওগুলো যদি বানাইতে পারেন তাহলে এগুলো ভালো হয়। কথাটা বুঝছেন? সাইফুল ভাই কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে রাখবেন, ভিডিওগুলো ভাইরাল হয় এবং কি এটা ভালো হয়। আর ফেসবুকে বলছে 15 সেকেন্ডের উপরে বানাইলে ভালো হয়, তবে নিচে বানাইতে পারবেন। নিচে বানানোর জন্য না করে নাই, এটাকে নিয়ে অনেক লাইভ টাইপে অনেক ভিডিওতে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। 3 সেকেন্ডের উপরে আপনি ইচ্ছে করলে এগুলা যাই বানান সব রিলসের ভিডিও 3 সেকেন্ডের নিচে বানাইতে পারবেন না। 3 সেকেন্ডের নিচে বানাইলে সেটা কাউন্ট করবে না, ফেসবুকে আপলোডও করতে পারবেন না। 3 সেকেন্ডের উপরে যাই বানান প্রত্যেকটাই রিলসের ভিডিও হিসেবে গণ্য হবে। কথাটা বুঝছেন? 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। এরপরে আসেন 3 নম্বরে হচ্ছে হ্যাশট্যাগ। আমাদের ভিতরে অনেকে চুলকানি আছে হ্যাশট্যাগ নিয়ে, যে স্টাফভাবে অনেকেই বলবে যে হ্যাশট্যাগ তো সব ভিডিওতে ইউজ করতেছি, তাহলে কেন ভাইরাল হচ্ছে না? আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। হ্যাশট্যাগের একটা এসইউর আমি একটা ভিডিও দিছিলাম, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে রয়েছে, যে হ্যাশট্যাগ আপনি কিভাবে ব্যবহার করবেন, হ্যাশট্যাগের এসইউ রয়েছে। ভাই আমরা যারা ইউটিউবার রয়েছি, এই ইউটিউবাররা যখন তার ভিডিওটাকে এসইউ যদি না করে, তাহলে এই ভিডিওটা কোনো অবস্থাতে ভাইরাল হবে না। ধরেন সাইফুল ভাইয়ের এই ভিডিওটা এখন আপনি দেখতেছেন, এটা আমি ইউটিউবের মধ্যে এসইউ করছি। ইউটিউবের মধ্যে এসইউ করার কারণে ভিডিওটা আপনার সামনে গেছে, ইউটিউবে আপনার কাছে পৌঁছাইছে একমাত্র এসইউ করার কারণে। ঠিক তেমনই ফেসবুকের ভিতর একটা এসইউ আছে, এসইউ আছে, এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আর সেটা হচ্ছে সম্পূর্ণ হ্যাশট্যাগ। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দেওয়ার পরে লগে দিয়ে রিলস লিখবেন, হ্যাশট্যাগ দিবেন, লগে দিয়ে রিলস লিখবেন, চার্জ দিবেন, তাহলে দেখবেন সেখানে ভিডিও, যে ভিডিওগুলো আপনার চার্জের কারণে ভিডিওগুলো আসে, এই ভিডিওগুলোর ভিতরে কি পরিমাণ ভিউ আছে আপনি জাস্ট এই জিনিসটা পরীক্ষা করবেন। হ্যাশট্যাগ দিবেন, ভাইরাল লিখবেন, চার্জ দিবেন, আপনি হ্যাশট্যাগ দিবেন, ফানি লিখবেন, চার্জ দিবেন। এইভাবে আপনাকে এসইউ করে করে বের করতে হবে যে কোন হ্যাশট্যাগটা এই মুহূর্তে ভাইরাল চলতেছে, কোন হ্যাশট্যাগটা ইউজ করার কারণে ভিডিও ভাইরাল হবে। এই ভিডিওটা এই 2-4 দিনের ভিতরে, আগে না, পুরাতন না, এই কয়েকদিনের ভিতরে মানুষের সবচাইতে ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোনটা ইউজ করতেছে, এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ধরুন আপনি 4-5টা হ্যাশট্যাগ দিলেন ভাইরাল, এসইউ করে করে, এসইউ করে করে 4-5টা হ্যাশট্যাগ আপনি দিয়ে দিলেন, সেগুলো ভাইরাল হ্যাশট্যাগ। এবার আপনি যে ভিডিওটা ছাড়তেছেন সেই ভিডিও রিলেটেড আপনাকে কিছু হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। যেমন আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ছিল শিক্ষামূলক, আমি কিন্তু সেই ভিডিওটাতে হ্যাশট্যাগ লাগাইছি যে এডুকেশন, এডুকেশনের আমি কিন্তু সেখানে হ্যাশট্যাগ লাগাইছি, আমার ভিডিওটা রিলেটেড আমি সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করছি, যার কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে।
আমি আবারও বলতেছি, ট্রেন্ডিং যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে, ভাইরাল যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে, এগুলো আপনি 2-4টা ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা নাই। এরপরে দিয়ে দুই তিনটা হ্যাশট্যাগ আপনাকে অবশ্যই ভিডিও রিলেটেড আপনাকে দেওয়া লাগবে। আর টাইটেল যেটা দিবেন সেটা অবশ্যই ভিডিও রিলেটেড হওয়া লাগবে। কথাটা বুঝতে পারছেন? এরপরে যাই আপনার ভিডিওটা রিচে যাবে, এসইও করা হবে ভালোভাবে। কারণ হচ্ছে আপনি যদি ধরেন আপনি ভাইরাল হ্যাশট্যাগটা ইউজ করছেন, এই মুহূর্তে আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিওটার ভিতরে এই ভাইরাল হ্যাশট্যাগটা ইউজ করছে, সেই ভিডিওটার পিছে দিয়ে আপনার ভিডিওটা সাজেস্টেন্ড করার সম্ভাবনা রয়েছে। যদি আপনি একই ক্যাটাগরির একই জাতীয় যদি হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে ভিডিও একটার পিছে দিয়ে আরেকটা কিন্তু দৌড়ায়, সাজেস্টেন্ড করে। এটা আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন, এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে যে আমাদের অনেকে এই জিনিসটা অনেকের মাথায় নাই। আমি আজকের ভিডিওতে ক্লিয়ার আপনাদেরকে নতুন একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। এই কাজটা সবাই করবেন অনলাইনের ভিতরে, যদি আপনি টিকে থাকতে চান, যদি এখান থেকে কিছু একটা করতে চান। 4 নাম্বারে হচ্ছে যে আপনারা অবশ্যই লাইভ গ্রুপিং করবেন। লাইভ গ্রুপিং কীরকম? এখন আপনার আইডিটা ডাউন হয়ে রয়েছে, আপনার ফেসটা ডাউন হয়ে রয়েছে। ফেসটা যদি ডাউন হয়ে থাকে, এই ফেসটাকে রিচে তোলার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য যে কাজটা আপনি করবেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব বা সাইফুল ভাইয়ের যে ফ্যান ফলোয়ার রয়েছে, ভালোবাসার মানুষ রয়েছে, তারা একজন আরেকজনকে কিন্তু সাপোর্ট করে। একজন লাইভে গেলে অনেক মানুষ আগ্রহ নিয়ে বসে থাকে লাইভে আসার জন্য। ঠিক আপনি অন্ততপক্ষে 4-5 জন মানুষের সাথে আপনি একটা বন্ধুত্ব তৈরি করতে হবে আপনাকে, মানে ভালো একটা সম্পর্ক তৈরি করা লাগবে। তাদের সাথে প্রতিনিয়ত আপনি লাইভে আসা লাগবে, কথা বলা লাগবে। হ্যাঁ, সাইফুল ভাইকে নিয়েও কথা বলেন, তাহলে সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ যারা রয়েছে তারা আপনাদের সে লাইভে আসবে। সাইফুল ভাইকে নিয়ে কথা বললে তারা সেগুলো শুনবে, তাদের ভালো লাগবে, তারা অ্যাক্টিভ আপনার অডিয়েন্স হয়ে যাবে, অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যাবে। আপনি যখনই লাইভে যাবেন তখনই আপনার লাইভে তারা উপস্থিত থাকবে যদি সাইফুল ভাইকে নিয়ে কথা বলেন। কারণ যারা আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে কথা কি বলতেছেন সেটা তারা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা। সাইফুল ভাইকে নিয়ে যারা লাইভে কথা বলতেছে, সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ যারা রয়েছে, তারা শুনে থাকে যে কি বলতেছে। তো এই কারণে আপনি এই কৌশলগুলো অবলম্বন করে একটা লাইভের ভিতরে 4-5 জন থাকেন। 5 জন তো থাকা যায় না ফেসবুকে, যেমন আমরা গুগল দিয়ে যদি ট্রাই করি তাহলে থাকা যাবে অনেক লোক। তবে মানে নর্মালভাবে আমরা যে লাইভটা করি, এখানে ফেসবুকের ভিতরে 4 জন পর্যন্ত আপনারা থাকতে পারবেন। তো এই 4 জন, হ্যাঁ, আবার এখানে অনেকে ভুল ধরবেন, এর সাথে কি বেশি লোক থাকা যায় না লাইভে? হ্যাঁ, এর সাথে বেশি লোক লাইভে থাকা যায়। সেটা হচ্ছে একদম গুগল থেকে লাইভটা করা লাগবে, আলাদা একটা ওয়েবসাইট রয়েছে ল্যাপটপের মাধ্যমে। কথাটা বুঝতে পারছেন? আর নর্মালভাবে ফেসবুক দিয়ে আমরা যে লাইভটা করি, এখানে সাধারণত আমরা 4 জনে থাকি, বেশিরভাগ সময় 4 জনই থাকে। তো আপনারা 4 জনই থাকেন, এই 4 জনই থাকেন, 4 জনে আলাপ করেন, কথা বলেন। আর গুরুত্ব দেওয়া লাগবে অডিয়েন্সকে। শুধুমাত্র একটা লাইভে গেলেন যে আপনারা গপ মারলেন, গল্প করলেন, কার বাড়িতে কী হয়েছে না হয়েছে এগুলো আলাপ করতেছেন, তাহলে অডিয়েন্স যারা রয়েছে তারা একসময় বিরক্ত হয়ে তারা আপনাদের লাইভ থেকে বের হয়ে যাবে। অডিয়েন্স যাতে বিরক্ত না হয়ে, যাতে বের হয়ে যাতে না যাইতে পারে, অডিয়েন্সকে আপনারা গুরুত্ব দিবেন। আপনার লাইভের ভিতরে কিছু অডিয়েন্স রয়েছে, তারা গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট করে জানার জন্য আগ্রহ নিয়ে। আপনি যতটুকু জানবেন ঠিক ততটুকুই কিন্তু আপনি উত্তর দিবেন, তাহলে আপনার দামটা থাকবে, সম্মানটা থাকবে। আপনি জানলেন না, আপনি করে লাইভে আসি, পরে লাইভটা ডিলিট করে ফেলাম, সমস্যা কি এখানে? তাকে বুঝাই দিলেন। করে আপনি একটা কথা তাকে বুঝাই দিলেন, সে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, আপনি জানেন না, আপনি করে মন খুশি মতো একটা উত্তর দিয়ে দিলেন, তাহলে পরবর্তীতে ওই অডিয়েন্সটা আপনি হারাবেন। কেন? সে এই গাইডলাইনটা জানবে, আপনার কাছে যে গাইডলাইনটা জানতে চাইছে, সে সঠিক গাইডলাইনটা সে অবশ্যই জানবে। আজকে জানুক, কালকে জানুক, পরশু জানুক, সে এটা জানা মিস হবে না। যখন জানবে আপনি ভুল গাইডলাইন দিচ্ছেন, তখন আপনাকে আর পছন্দ করবে না। এই কারণে ভুল গাইডলাইন দেওয়া থেকে দূরে থাকবেন। যদি যা জানেন তা বলবেন, আর যদি না জানেন তাহলে বলবেন যে ভাই এটা আমার জানা নেই, আমি জেনে পরে তোমাকে জানাবো, তোমার আইডিটা আমি চিনে রাখলাম। লাইভের ভিতরে এই অডিয়েন্সদেরকে এইভাবে আপনাকে ধরে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। গ্রুপিংভাবে লাইভে আসেন, তাহলে অনেক অডিয়েন্স আসবে, আপনার ফেসটা গ্রো হয়ে যাবে। পরবর্তীতে যখন ভিডিও দিবেন 100% আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এরপরে আসেন 5 নাম্বারে হচ্ছে যে আমরা যে ভিডিওতে কথা বলি, অনেক সময় দেখা যাচ্ছে যে মন গড়া মতো কিছু কথা বলে ফেলি, মন যা আসলো তা বলে ফেললাম, তাহলে কিন্তু ভিডিওটা রিসার্চ যায় না। আমি যখন একটা ডুইট ভিডিও বানাই বা একটা ভিডিও বানাই, তখন ভিডিওটা আমার কমের মধ্যে 10 বার কাটা লাগে। এখন আমার আশেপাশে কেউ যদি থাকে, তাহলে তারা মনে করবে যে সাইফুল ভাই ভিডিওতে কথা বলতে পারতেছে না। সাইফুল ভাই তো ভিডিও শ্যুট করতেছে, কিন্তু সে দেখতেছি কথা বলতেছে বারবার কেটে দিচ্ছে।
কথা বলতেছে বারবার কেটে দিচ্ছে, মানে আমার পাশে যারা থাকবে তারা 100% এই কথাটাই বলবে যে সাইফুল ভাই ভিডিওতে কথা বলতে পারতেছে না। কেন বলবে এই কথাটা? কারণ হচ্ছে আমি ভিডিওতে অনেক রকমের কথা বলি। একটা ডুইট ভিডিও বানাইতে গেলে এই ভিডিওটার ভিতরে নানান রকমের কথা আসে মাথার ভিতরে, যে এই ভিডিওটা এইভাবে সাজাবো। তো আমি দেখি যে কথাটা বলে দেখলাম যে না, এই কথাটা মানুষের পছন্দ করবে না, জাস্ট আমি এটা বাদ দিলাম। এরপরে আমি আরেক রকমের কথাটাকে বললাম। একটা ডুইট ভিডিওতে অনেক রকমের রিয়াকশান দেওয়া যায়, অনেক রকমের কথা বলা যায়। আপনাকে কিন্তু পছন্দ করে নিতে হবে যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কোন কথাটা বললে ভিডিওটা দেখবে। কোটি মানুষে পছন্দ করে না এমন কথা বলা যাবে না, কোটি মানুষে পছন্দ করে এমন কথাই কিন্তু আপনাকে বলা লাগবে এডুট ভিডিওতে, না হলে এই ভিডিওটা মানুষে পছন্দ করবে না। তো এই কারণে শুধুমাত্র মানুষের পছন্দ হয়, মানুষের পছন্দের কথা চিন্তা করে একটা ভিডিওতে 10 বার ভয়েস দিই, যেটা মনে করি যে এটা কোটি মানুষে পছন্দ করবে এই কথাটা, ঠিক সেটা দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করি। মন চাইলেও 2-4টা কথা বইলা দিলাম, একটা ভিডিও ফাইলাম, সামনে মোবাইল ফোনটা ধরলাম, মাইরা দিলাম 2-4টা। না, আপনাকে চিন্তা করে বের করতে হবে যে এই ভিডিওটার ভিতরে কোন কথাটা মানুষে গ্রহণ করে নিবে। সাইফুল ভাইয়ের যে 15 মিলিয়ন ভিউ আসছে, যে সেখানে একটা কথা বলছিলাম, বোনকে বাঁচানোর জন্য বাই আসছে, যদিও বা বাইরের তেমন একটা শক্তি নেই, কিন্তু তার অনেকটা সাহস রয়েছে বোনকে বাঁচানোর জন্য। তো এই যে কথাগুলো বলছি এগুলো মানুষের হৃদয়ে গেঁথে গেছে, এই কারণে ভিডিওটা প্রায় 15 মিলিয়নের উপরে ভিউ আসছে, বুঝতে পারছেন। তো এই কারণে আপনাদেরকে এমন কিছু কথা বলা লাগবে যেই কথাগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়, মানুষের হৃদয়ে আঘাত করে, তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এরপরে আসেন 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে যে আমাদের কিছু ফেস ভ্যালুর দরকার রয়েছে। আপনার যদি ফেস ভ্যালু যদি না থাকে তাহলে মোটামুটি আপনি তার ভিডিও দেখতে ভালো লাগবে না। যেমন আমি আপনাকে যদি না চিনি, আপনাকে আমি চিনলাম না, জানলাম না, তাহলে আপনার ভিডিও দেখতে আমার কাছে বোরিং মনে হবে, খারাপ লাগবে। আর যখন আমি আপনাকে চিনলাম, আপনাকে আমি জানলাম, আপনার নাম, আপনার ফেস, তাহলে আপনার ভিডিওটা দেখতে আমার ভালো লাগে। ঢাকাতে একটা প্রোগ্রামে প্রায় 100-র উপরে ভাই বন্ধু আসছে, এমনি তো আরও অনেক ভাই বন্ধু আমার সাথে দেখা করতে আসছে, এবং তারা যখন একটা ভিডিও ছাড়ে, তাদের ভিডিওটা যখন আমার সামনে আসে, তখন আমি ভিডিওটা দেখি ভাই, কারণ ভাইটাকে আমি চিনি, মানুষটাকে আমি চিনি, এই কারণে তার ভিডিওটা আমি দেখি যে কি বলতেছে, কিভাবে ভিডিও বানাইছে, আমি তার ভিডিওটা দেখি। কেন দেখি আগ্রহ নিয়ে? কারণ মানুষটাকে আমি চিনি, মানুষের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, মানুষটার এই নাম। এই কারণে আপনাদের অবশ্যই ফেস ভ্যালু তৈরি করতে হবে। আপনারা যদি ফেস ভ্যালু যদি তৈরি করে ফেলেন, তাহলে মানুষে আপনাদের কথাগুলো আগ্রহ নিয়ে শুনবে, দেখবে, ভালোবাসবে, সাপোর্ট করবে। এই ফেস ভ্যালুটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কথাটা বুঝতে পারছেন। এই অনলাইন জগতে টিকে থাকার জন্য আপনাকে যে কোনো অবস্থায় আপনি যেভাবেই পারেন আপনার ফেস ভ্যালু লাগবেই অনলাইনে টিকে থাকার জন্য। এবং আপনি যদি মনে করেন যে ভাই আমি লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে ভিডিও সার্ভ ইনকাম করব, তাহলে বেশি দিন টিকবেন না, ফেস ভ্যালু লাগবেই। থটস অফ বিল্লালের ফেসটা চলে গেছে, এটা ফেক স্ট্রাইক মারা হয়েছে তাকে, এটা ফিক্সারের উপরে স্ট্রাইক মারা হয়েছে, কারণ তার ভিডিওর উপরে রাইট ম্যানেজার চালু ছিল, ফিক্সারের উপরে ছিল না, এই কারণে তার ফিক্সারের উপরে তাকে স্ট্রাইক মারা হয়েছে। হয়তোবা এটা আমি অ্যাকুরেট না, হয়তোবা স্ট্রাইক মারা হয়েছে, এই কারণে তার ফেসটা কিন্তু গায়েব হয়ে গেছে, ফেসবুক থেকে কিন্তু এটা সাসপেন্ড হয়ে গেছে। তার সাথে শত্রুতা করে কি ওই কাজটা করছে। এখন এই কাজটা যেই করুক না কেন, কেউ যদি করে, তাহলে বিল্লাল কিন্তু এই ফেসবুক জগতে দাঁড়াইতে তার আর বেশি সময় লাগবে না। কেন সময় লাগবে না? বিল্লালের ফেস গায়েব হয়ে গেছে 3 মিলিয়নের, এবং এই ফেসটা আর কোনোদিন আসলো না, তাহলে কি ফেসবুকে কি ভিডিও বানাবে না থটস অফ বিল্লালে? তার ভিডিও কি আগের মতো ভাইরাল হবে না? 100% হবে। কেন হবে? ফেস ভ্যালু, ফেস ভ্যালু। তার এই ফেস দিয়া তিনি আগের মতো যদি ভিডিও বানায়, একটা নতুন একটা ফেজও সারে, কিন্তু যে মানুষগুলো তার ভিডিও দেখতো সবসময়, তাদের কাছে আবার চলে যাবে। কেন চলে যাবে? প্রথমে ধরেন 5 জনে দেখলো, 5 জন মানুষে তার ভিডিওটা দেখে তাকে চিনে ফেললো, চিনে ফেলানোর পরে যখন তারা দেখলো, ঠিক ওই মানুষগুলো দেখার কারণে যখন তার ভিডিও অন্য কারো কাছে গেছে, এখনও কিন্তু ভিডিওগুলো মানুষগুলা এই 5টা মানুষের দেখার কারণে অন্য কারো কাছে ভিডিওটা সাজেস্টেন্ড করবে, তখন তারাও থটস অফ বিল্লালের চেহারা দেখে, তার ফেস দেখে তাকে চিনে ফেলবে, তার ভিডিও দেখবে। এইভাবে বেশি দিন লাগবে না, মাত্র 3 মাসের ভিতরে তিনি আবার ফেসবুকের ভিতরে ফেস দাঁড় করাই ফেলতে পারবেন, আবার তিনি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। একটা মাত্র কারণ, একটা মাত্র রিজন, সেটা হচ্ছে যে তার ফেস ভ্যালু হয়ে গেছে। ফেস ভ্যালুটা খুবই খুবই দামি রে ভাই, খুবই মূল্যবান। এবং সাইফুল ভাইকে দেখলেও চিনবেন, যে কোনো ভিডিওতে দেখলেও চিনবেন। টিকটকে যদি একটা ভিডিও চলে দেখে, তাকে বলবেন যে এটা সাইফুল ভাই, আমি তাকে ভালো করে চিনি। ফেস ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ, কথাটা বুঝে নেবেন। এরপরে আসেন ভাই, এরপরে 7 নম্বরে
7 নম্বর হচ্ছে যারা ফেস ভ্যালু তৈরি করতে চান, যারা ফেস ভ্যালু তৈরি করতে চান, যেমন যাদের সাথে ঢাকা প্রোগ্রামে আমার দেখা হয়েছে, যারা আমার বাড়িতে আসছে দেখা হয়েছে, তাদের ভিডিও দেখলে সাথে সাথে আমি ভিডিওটা দেখি। তো এইরকম যদি সাধারণত 200 জন মানুষ এক জায়গায় রয়েছে, আমরা একজন আরেকজনকে চিনলাম জানলাম, তাহলে একজন আরেকজনের ভিডিও দেখা শুরু করলাম, কিন্তু এই ভিডিওগুলো আমরা থামাইতে পারতেছি না। কেন? আমি তাকে চিনি, সে কি বলতেছে বিষয়টা আমার জানা লাগবে। যদি আমরা তাকে চিনি, এই ফেস ভ্যালু তৈরি করার জন্য সাইফুল ভাই আরেকটা কথা বলছিলাম কয়েকদিন আগেও, আমরা চট্টগ্রামের ভিতরে একটা প্রোগ্রাম করতে চাইতেছি। চট্টগ্রাম ঢাকা একটা প্রোগ্রাম করে আসছি, অনেক ভাই বন্ধু সেখানে ছিলেন, এমনকি অনেক ভাই বন্ধু আফসোস করছেন যে আপনারা ঢাকা প্রোগ্রামে আসতে পারেন নাই, সেইখানে অ্যামাউন্টটা বেশি হয়ে গেছিলো। তো আমরা চট্টগ্রামে একটা প্রোগ্রাম করতে চাইতেছি, এখানে অ্যামাউন্টটা একদম কম হবে। তবে অ্যামাউন্টের ব্যাপারে এখনও পর্যন্ত আমরা স্থির করি নাই, যাতে সেখানে চিন্তা করতেছি যে তো আহামরি কিছু দরকার নেই, শুধুমাত্র সেখানে দুপুরবেলায় খাবার দাবারের একটু ব্যবস্থা হবে, বা আর একটা টি শার্ট হলে ভালো হয়, যাতে আমাদের গ্রুপটাকে আমাদের সুন্দর লাগে। একই টি শার্ট যদি সবাই গায়ে দিই তাহলে একটু ভালো দেখা যায়। এই কারণে একটা টি শার্ট আর দুপুরে খাবার দাবারের ব্যবস্থা, আর দেখা যাচ্ছে যেই জায়গাটার ভিতরে আমরা এই প্রোগ্রামটা সাজাবো সেই জায়গাটার হয়তো বা কিছু ভাড়া তারা লাগতে পারে। তো এই অনুযায়ী এই হালকা কিছুর ভিতরে যে টাকাটা দিয়ে সারানো যায়, আমরা সেইভাবেই কিন্তু এই চট্টগ্রামের প্রোগ্রামটা করতে চাইতেছি। তো এই চট্টগ্রামের প্রোগ্রাম করতে চাইতেছি আসলে চট্টগ্রাম টিম যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ হবে। তো চট্টগ্রামের ভিতরে আমাদের বাচ্চু ভাই আছে, শিমুল ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই বুঝতে পারবেন। তো অফিসিয়ালিভাবে ঘোষণা দিব, সাইফুল ভাইয়ের ফেজে ভিডিও আসবে, ইউটিউব চ্যানেলও স্পেশালি ভিডিও আসবে, আমরা কোন দিন করতে চাইতেছি। তবে আগেভাগে আপনাদেরকে জানাই রাখতেছি এই কারণে, অনেক ভাই বন্ধু রয়েছেন এখনও আপনাদের ফেস ভ্যালু তৈরি হয়নি। মোটামুটি দেখবেন যারা ঢাকা প্রোগ্রামে গেছে এদের অনেকের ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, এদের কিন্তু দেখা যাচ্ছে ফেসগুলো দেখলে আমি চিনি, আমি বইটা থেকে তাদের ফেসগুলো খুঁজে খুঁজে ফলো করে রাখছি, তারা কি ভিডিও দিচ্ছে না দিচ্ছে সবগুলো আমি দেখতেছি ভাই। তো এই কারণে আপনারাও যদি এই চট্টগ্রামে আসেন তাহলে সবার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, একটা সম্পর্ক হয়ে যাবে, একটা পরিচিত লাভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে ভাই যে আসলে যে বিশাল একজন সেলিব্রিটি বিষয়টা এমন না, সাইফুল ভাই আপনাদের মতো একজন মানুষ, আপনি যেরকম আমিও সেরকম, কথাটা বুঝতে পারছেন? তো ভাই বসে আমরা সেখানে কথা বলবো, ঘুরবো, একটা মজা করবো, পিকনিকের মতো সেখানে আমরা ঘুরবো, কথা বলবো, যে কোনো বিষয় জানার থাকলে সেগুলো জানবো, কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধান করব, আমরা একজন আরেকজনের সাথে ছবি তুলবো, একজন আরেকজনের সাথে ভিডিও করব। মূল উদ্দেশ্য হচ্ছে এটাই ভাই, যে আমাদের ফেস ভ্যালুগুলো তৈরি হয়ে যাবে সারা বাংলাদেশের ভিতরে। তো সেটা আমরা অবশ্যই পরে বলবো কবে করব, তবে আগে আপনাদেরকে জানিয়ে দিলাম, মনের ভিতরে আপনাদের ধারণা দিয়ে দিলাম যে চট্টগ্রামে যে প্রোগ্রামটা আমাদের হবে তেমন একটা খরচ বরচ কিছু পড়বে না, হালকা কিছু অ্যামাউন্ট ধরাই লাগবে, যাতে ভাই সেখানে টি শার্ট এবং কি খাবার দাবারের দুপুরের ব্যবস্থা করা হবে, এই কারণে কিছু না কিছু অবশ্যই ধরা লাগবে। তো যাক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চট্টগ্রামে প্রোগ্রাম করবো কিনা, সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ আছে কিনা, চট্টগ্রামের প্রোগ্রামে আসবেন কিনা অবশ্যই কমেন্টটা করবেন। অবশ্যই আমি আপনাদের কাছ থেকে এই আশাটা করি যে চট্টগ্রামে একটা প্রোগ্রাম করতে চাইতেছি, চট্টগ্রাম টিমে সেই প্রোগ্রামটা সামাল দিবে, তারা পরিচালনা করবে, এবং কি এটা করবো কিনা, চট্টগ্রাম প্রোগ্রাম করলে ভালো হবে কিনা, আপনারা চট্টগ্রাম প্রোগ্রাম করলে আসবেন কিনা, জাস্ট এই ভিডিওটার নিচে দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেন। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তীতে ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।